শীতের সন্ধ্যে এরকম মুচমুচে ডিমের চপ থাকলে সন্ধ্যাটা পুরো জমে যাবে। আর এই রকম মুচমুচে ডিমের চপ একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চপগুলো এইভাবে বানালে দোকান থেকে কিনে আনা ডিমের চপের মতন টেস্টি হবে এই চপগুলো। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দি হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে সিদ্ধ ডিম। তাই আমি এখানে নিয়েছি 5 পিস সিদ্ধ ডিম আর ডিমগুলো এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম 4 টুকরো করে নিতে পারেন। এবারে ডিমের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। এতে আলুর পুরের সাথে ডিমটা খেতেও খুব ভালো লাগবে। এবারে আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে দেওয়ার দরকার নেই। দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চা চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম। আলুটা গ্রেট করে দিলাম যাতে পুরের মধ্যে আলুর কোনো বড় অংশ না থাকে। এবারে মশলার সাথে আলুটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুর পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন আর অল্প ধনেপাতা কুচি। বিট নুন আর ধনেপাতা কুচি দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আলুর পুরের সাথে এগুলো ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটা প্লেটে আলুর পুরটা নামিয়ে নিচ্ছি। এবারে আলুর পুরটা ঠান্ডা করে নেব। তার জন্য পুরটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণে আলুর পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এবারে ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এবারে ময়দার সাথে এগুলো ভালো করে একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নেব। চপগুলো কোট করার জন্য আমি এই ঘোলটা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ময়দার এই ঘোলটা না বানিয়ে চপগুলো ডিমেও কোট করে নিতে পারেন। দেখুন ঘোলটা এরকম পাতলা রেখেছি। এবারে এটা সাইডে রেখে একটা প্লেটে কিছুটা লেরো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চপগুলো কোট করার জন্য লেরো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করব। তবে আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে অল্প নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে চপগুলো বানিয়ে নেব। তার জন্য অল্প করে আলুর পুর নিয়ে হাতের উপর রেখে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে 1 টুকরো ডিম এর উপরে রেখে এইভাবে আলুর পুর দিয়ে পুরো ডিমটা মুড়ে নেব। আলুর পুর দিয়ে ডিমটা মোড়া হয়ে গেলে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিলে তৈরি হয়ে যাবে ডিমের চপ। ডিমের চপটা হয়ে গিয়েছে। এবারে এটা একটা প্লেটে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি ডিমের চপগুলো বানিয়ে নেব। প্রথমে অল্প করে আলুর পুর নিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে এর ওপরে ডিম রেখে আলুর পুর দিয়ে পুরো ডিমটাকে মুড়ে নিতে হবে। সব কটা ডিমের চপ বানানো হয়ে গিয়েছে। এবারে চপগুলো কোট করে নেব। ময়দা দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম প্রথমে একটা চপ এর মধ্যে দিয়ে কোট করে নেব। এইভাবে চামচ দিয়ে চপটাকে ভালো করে কোট করে নিয়েছি। এবারে এটা তুলে সরাসরি লেরো বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োর উপরে চপটা দেওয়ার পর এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নেব।
ডিমের চপটা আমি ডবল কোট করব, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোট করে চপটা ভেজে নিতে পারেন। দেখুন চপটা কোট করা হয়ে গিয়েছে, এটা আবার ময়দার ঘোলেতে দিয়ে দিলাম। এই ঘোলেতে চপটা একইভাবে কোট করে নিয়েছি। এবারে এটা তুলে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি। এবারে বিস্কুটের গুঁড়োতে এটা আবার ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে ডবল কোট করে চপটা বানালে চপটা যেমন মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। চপটা খুব ভালো করে কোট করে নিয়েছি। এইভাবে সব কটা ডিমের চপ ডবল কোট করে নেব। সব কটা চপ ডবল কোট করা হয়ে গিয়েছে। এবারে আপনারা এইভাবে চপগুলো সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, তবে আমি চপগুলো এক্ষুনি ভাজবো না, যাতে চপের গায়ে কোটিংটা ভালোভাবে ধরে নেয়। তার জন্য আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি চপগুলো ভেজে নেব। তার জন্য আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আর একটা চপ তেলের উপরে ছেড়ে দিয়েছি। এবারে একটা ছোট চামচ দিয়ে এইভাবে চপের ওপরে তেল তুলে তুলে দিচ্ছি। চপগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন মিডিয়াম গরম থাকে। চপগুলো তেলে ছাড়ার পরে এইভাবে চামচ দিয়ে একটু তেল তুলে তুলে দিতে হবে। যেহেতু চপগুলো ডুবো তেলে ভাজছি না, তাই এইভাবে একটু তেল তুলে তুলে দিলে ভাজাটা ভালো হবে। আর তেলের হিটটা পুরো চপে ভালোভাবে লাগবে, না হলে চপগুলো ভেঙে যেতে পারে। চপগুলোতে যতক্ষণ না ভালো কালার আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চপগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ঝাঁঝরি দিয়ে ডিমের চপগুলো ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে ঝটপট ডিমের চপটা বানিয়ে নিলাম। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে ডিমের চপ তৈরি হয়েছে। এখন একটা ডিমের চপ কেটে দেখাচ্ছি চপটা কেমন হয়েছে। দেখুন ডিমের চপটা কতটা লোভনীয় লাগছে। শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এই রকম ডিমের চপ থাকলে ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। শুধু ডিমের চপটা পরিবেশন করার আগে অল্প করে বিট নুন ছড়িয়ে দেবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ডিমের চপের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।